নমস্কার বন্ধুরা, শ্রাবন্তীর ছোট রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হচ্ছে চিকেন কষা, লাল লাল ঝালঝাল চিকেন। খুবই সহজভাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আমি তোমাদের এই রান্নাটা দেখাচ্ছি, যাতে তোমরা বাড়িতে এই রান্নাটা করে নিতে পারো। তাহলে চলো দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করছি। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু গোলমরিচ গুঁড়োও দিয়ে দিলাম। এইবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুনটা, যেটা বেটে রেখেছি সেই আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম। আর দিয়ে দেব হচ্ছে একটু কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাটা যদি তোমরা ঝাল কম খাও তাহলে দেবে না, এটা যেহেতু একটু ঝাল ঝাল তাই একটু দিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে টক দই। অনেক সময় চিকেন থেকে বাজে একটা স্মেল বেরোয়, তার জন্য আমি কি করব, এর মধ্যে একটু পাতিলেবুর রসও দিয়ে দেব। যদি তোমাদের ঘরে ভিনিগার থাকে তাহলে তোমরা ভিনিগারও দিয়ে নিতে পারো। এইবার এর মধ্যে দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে মাংসটাকে কিন্তু মেখে রেখে দিতে হবে বেশ খানিকক্ষণ। আমি মাংসটাকে 20 মিনিট মেখে রেখে দিয়েছিলাম। এবার তোমাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে তোমরা বেশ খানিকক্ষণ মাংসটাকে মেখে রেখে দেবে। এইবার কিছু আলু ভেজে তুলে নিলাম। আমি একটু মাংসে আলু দিয়েছিলাম, তোমরা না চাইলে না দেবে। এবার কড়াই সর্ষের তেলটা গরম করে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলাটা ফোড়ন দিয়ে দিলাম। এবার সমস্ত ফোড়নটার থেকে যখন বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবে। এক্ষেত্রে পেঁয়াজটা একটু বেশি লাগবে। পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা করলে পেঁয়াজটা, তাহলে মাংসটা খেতে খুব সুন্দর হয়। তারপরে আদা আর রসুন বাটাটাও দিয়ে দেবে। এইবার একটু এর মধ্যে জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়োটাও দিয়ে দেবে। এবার মশলাটাকে খুব ভালো করে কষাবে। এই রান্নাটায় কিন্তু একটুও জল দেব না, এমনি যখন চাপা দিয়ে দেবো মাংসটার থেকে জল বেরিয়েই রান্নাটা হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব কালারের জন্য হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দেব টমেটো বাটাটা। এইবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে তারপরে ভেজে রাখা আলুও দিয়ে দেব, আর যেই মাংসটা মেখে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে দেওয়ার পরে ভালো করে কষাবে। জানোই তো মাংস যত কষবে তত খেতে ভালো হবে। এবার ভালো করে কষিয়ে আমি চাপা দিয়ে দেব। এবার চাপাটা দিয়ে দেওয়ার ফলে কি হবে বলো তো, মাংস থেকে জল বেরোবে। দেখো কতটা জল বেরিয়েছে, আলাদাভাবে আর কোনো জল দিতে হয়নি। এইবার ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। অসাধারণ খেতে হয় চিকেন কষাটা। যারা চিকেন খেতে ভালোবাসো তারা তো এরকম চিকেন হলে আর কোনো কথাই নেই, রুটি, লুচি, পরোটা, এমনকি পোলাওয়ের সাথেও খেয়ে নিতে পারবে। তাহলে আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করার অনুরোধ রইল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের।